ঈমানের পরিচয়। প্রথমে আমাদের জানতে হবে ঈমান কি। সাহিহ মুসলিম এসেছে, একবার হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, আখবিরনি আনিল ঈমান, ঈমান কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। তুমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, তার ফেরেশতাগণ, তার কিতাবসমূহ এবং তার রাসূলগণের প্রতি ঈমান আনবে এবং তাকদীরের ভালোমন্দের প্রতি বিশ্বাস স্থাপন করবে। এই হাদিসে আমরা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে ঈমানের পরিচয় জানলাম। এবার জানব ঈমানের রোকন সম্পর্কে। আরকানুল ঈমান, রোকন আরবি শব্দ, এর অর্থ হল মূল অংশ বা উপাদান। রোকন শব্দের বহুবচন হল আরকান। যেসব মূল উপাদান দিয়ে ঈমান গঠিত হয় সেগুলোকে আরবিতে আরকানুল ঈমান বলা হয়। হাদিসে বর্ণিত এই সংজ্ঞা থেকে আমাদের সামনে ঈমানের রোকনসমূহ স্পষ্ট হয়ে গেল। এখানে আমরা মোট 6টি রোকন পেলাম। 1, আল ঈমানু বিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা। 2, আল ঈমানু বিল মালাইকা, ফেরেশতাগণের প্রতি ঈমান আনা। 3, আল ঈমানু বিল কুতুব, কিতাবসমূহের প্রতি ঈমান আনা। 4, আল ঈমানু বির রুসুল, রাসূলগণের প্রতি ঈমান আনা। 5, আল ঈমানু বিল ইয়াউমিল আখিরাহ, কিয়ামতের দিনের উপর ঈমান আনা। 6, আল ঈমানু বিল কদর, তাকদীরের উপর ঈমান আনা। আল ঈমানু বিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন। প্রথমে কথা বলবো আল ঈমানু বিল্লাহ বা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা নিয়ে। আল ঈমানু বিল্লাহের অপর নাম হলো তাওহীদ। এই রকমটি আসলে তাওহীদ নামেই আমাদের কাছে প্রসিদ্ধ। তাওহীদ বলতে আমরা সাধারণত বুঝি আল্লাহকে একক ও অদ্বিতীয় মনে করা, যেমনটি সূরা ইখলাস থেকে আমরা জানতে পারি। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলুন, তিনিই আল্লাহ, এক, অদ্বিতীয়। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি, তার সমতুল্য কেউ নেই। তাওহীদের পরিচয় দিতে গিয়ে উলামায়ে কেরাম বলেন, ইফরাদুল্লাহি সুবহানাহু বিমা ইয়াখতাসসু বিহি মিনার রুবুবিয়্যাতি ওয়াল উলুহিয়্যাহ ওয়াল আসমাই ওয়াস সিফাত। রব হওয়ার ক্ষেত্রে, উপাস্য হওয়ার ক্ষেত্রে এবং নাম ও গুণাবলীর ক্ষেত্রে আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় বলে বিশ্বাস করাকে তাওহীদ বলে। সহজ ভাষায় বললে আল্লাহ রাব্বুল আলামিনকেই একমাত্র রব ও প্রভু বলে বিশ্বাস করা, কেবল তাকে ইবাদতের মালিক মনে করা এবং নাম ও গুণাবলীর বিচারে তাকে একক ও অদ্বিতীয় বলে বিশ্বাস করাকেই তাওহীদ বলে। তাওহীদের প্রকার নিয়ে আগামী মজলিসে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আল ঈমানু বিল মালাইকা, ফেরেশতাগণের প্রতি ঈমান আনয়ন। ঈমানের দ্বিতীয় রকম হলো ফেরেশতাগণের প্রতি ঈমান আনা। আল্লাহ তাআলা ফেরেশতাদের